আল্লাহ পয়গম্বর ইউনূসকে জানায় দিলেন আপনার উম্মতদেরকে 3 দিনের আলটিমেটাম দেন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। 3 দিনের ভিতরে তারা যদি আপনাকে নবী না মানে আর আমাদের রব না মানে, আসমানি আযাব দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলবো। ইউনূস আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠা উম্মতদেরকে জমা করছেন। জমা করে আল্লাহ পাকের এই বাণীটা যখন পৌঁছায় দিলেন, শোনায় দিলেন, ইউনূস পয়গম্বরের উম্মতেরা হাসে আর বলে যে তুমি তো আগে ভালো ছিলে, এখন পাগল হয়ে গেছো। আগে কি ছিল? ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে। আর কিছু ছিল বুদ্ধিজীবী, বুদ্ধি গুতায়া মাথার চুল একটাও রাখছে না, সব উঠে এলেছে। এই বুদ্ধিজীবী গুলো আইসা কয়, ইউনূস তুমি যে বলছো আযাব আইব, আচ্ছা বলো তো দেখি আযাবের কালার কিরকম হবে, ধরন কিরকম হবে, রং কি, ঢং কি? ইউনূস আলাইহিস সালাম বললেন যে আযাবের কালার কি, ধরন কি, রং কি, ঢং কি, এটা তো আমি বলতে পারবো না, কারণ আল্লাহ আমার এটা জানাইছে না। যে জিনিস আল্লাহ জানায় নাই ওই জিনিস নবীরা বলতে পারে না। তার মানে বোঝা গেল কোন নবী গায়েব, আরো জোরে বলেন না, কোন নবী গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? সূরা লুকমান 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এমন 5টা জ্ঞান, এমন 5টা বিষয়, যে 5টা জ্ঞান, যে 5টা বিষয় আমি আল্লাহ আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা পয়গম্বর থেকে নিয়ে আমার প্যারা নবী, মাহবুব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, রাহমাতুল লিল আলামিন থেকে নিয়ে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত কোন মানুষের হাতে আমি আল্লাহ